আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো জি ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখলি কি কি মার্কেটিং করলাম, সেগুলো তো আর তোমাদেরকে দেখানো হয়নি। মানে মার্কেটিং করেছি সেটা জানো তোমরা। তো কি কি কিনেছি, তো ভাবলাম যে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখানো হচ্ছে না। তো চলো কি কিনলাম তো দেখে দিই তোমাদেরকে। তো ফার্স্টে এই যে আমার এই ব্যাগটা থেকে শুরু করছি। মানে সাক্ষীকে নিয়ে কোনো জায়গায় যেতে হলে কি হয়, মানে এই সাইডে একটু বড় ব্যাগ হলে ভালো হয়। মানে ওর খাওয়ার দাওয়ার ঔষধপত্র বা কাপড় চোপড় এক দুটো ঢুকিয়ে নিলে ভালো হয়। মানে ছোটো ছোটো সাইডের ব্যাগ যেগুলা, তো সেইগুলা দিয়ে সুবিধা হয় না। তো এই যে এই ব্যাগটা কিনেছি, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই একটা ব্যাগ কিনেছি, দেখছো। তো ব্যাগটা খুবই ভালো, আর অনেকটা কাপড় ধরে জিনিসপত্র নেওয়া যায়। এই যে একটা চেইন আছে, আর এই যে একটা দুটোই চেইন, তো অনেকটা কাপড় এই দেখো জায়গা হয়। তো ও এই ব্যাগটা কিনে দিয়েছে। তারপর দেখাই আমার সাক্ষীর। তো কাপড় কিনবো বলে তোমাদেরকে বলেছি যে সাক্ষীর কিছু না কিনলে আমার ভালো লাগে না। তো এই যে সাক্ষীর জন্য সাক্ষীর বাবু এই যে জুতো এনেছে, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ। ও হাঁটতে পারে না, কিন্তু ওর মানে যতটাই জুতো কিনেছি না কেন, এত কিউট কিউট জুতাগুলা হয় কি যে বলবো। মানে দেখেই মনে হয় আমি পরিনি, কিন্তু আমি কিনতে গেলে এরকম পাই না। এই দেখো এত সুন্দর জুতো। ও যদি হাঁটতো তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু কি আর করা যাবে, ও তো আর হাঁটতে পারবে না। তো এই যে ওর জুতো কিনে এনেছে বাবু। জামা আর সেভাবে ভালো লাগলো না, আর পুজো এসে গিয়েছে। তো ওর তো ডক্টর দেখাতে আবার যেতে হবে, তখন দেখবো জামা কিনবো আস্তে আস্তে করে। তো এই যে জুতো দেখিয়ে দিলাম। তারপর এই যে খুশির জন্য নিয়েছি, দেখছোই তোমরা যখন আমি দেখছিলাম। তো এই যে একটা 3/4 প্যান্ট কিনেছি, পায়ের মধ্যে এই যে ফিতে দেওয়া। তো এটা স্কাই কালারের মধ্যে একদম নরম। আর এই যে একটা এটাও 3/4 মধ্যে, এত সফট কাপড় কি বলবো। আর আমি নিয়েছি একটা রেড আর একটা ব্ল্যাক কালারের লেগিস। তারপর নেওয়া হয়েছে, তো এই দুটোটা মানে এই দুটো শিলচর থেকে নেওয়া হয়নি, এটা আমাদের বাড়ির সামনেই একটা দোকান আছে, তো সেখান থেকে খুশির বাবু নিয়েছে। তো এই যে জামা দেখতে পাচ্ছ, এটা কটনের জামা। তো এই জামাটা নেওয়া হচ্ছে, মানে বলছি দাঁড়াও তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই তারপর বলছি। তো এই একটা জামা পরে বাজ করব, আর তারপর এই আরেকটা জামা, এই আরেকটা জামা। তো অনেকটা লম্বা লম্বা জামা। তো এই দুটো নেওয়া হয়েছে, একটা খুশির জন্য নয়, এটা খুশি রাখবে। আর এটা মানে দিদিভাইয়ের মেয়ের যে আলো, ওর জন্য কিনা হয়েছে। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, বলছি যেটা পছন্দ হবে। তো ওরা বলছে যে কোনো একটা দিলেই হবে। তো আমি ভাবছি যে এই কালারটাও সুন্দর আছে, ওকে খাটবে, মানে ওকে ভালো মানাবে। তো আমি ভাবছি এই জামাটা আলোকে দেওয়া হবে ওর জন্মদিন হিসাবে। ওর যেহেতু জন্মদিনটা এবার অনেক আগেই মানানো হচ্ছে, মানে 3-4 দিন আগেই মানে পালন করা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে ও ডক্টর দেখাতে যাবে গৌহাটিতে না কলকাতাতে, সঠিক আমি জানি না। তো মানে দাদাভাই নিয়ে যাবে ডক্টর দেখাতে, এর জন্য আগেই ওরা বার্থডে সেলিব্রেশন করে নিয়েছে। তো আমি ভাবছি যখন আমি শিলচর যাব তো ওদেরকে দিয়ে আসবো ওই জামাটা, না হলে মা যখন আসবে মার কাছে দিয়ে দেবো। তো যে কোনো একটা করলেই হবে। তো ওই তো দেখলে মানে ও এনেছে খুশির জন্য একটা এনেছি, আর আলোর জন্য একটা এনেছি। তো ওরা তো সেম সাইজেরই, মানে সেম সাইজেরই কাপড় ওদের হয়ে যায়। তারপর আর কি দেখানো, আর এই যে একটা শার্ট ব্লু কালার, ব্লু আর ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে একটা চেক শার্ট। তো এটা মিষ্টি দিয়েছে ওকে, মানে পুজো হিসাবে।
তো এই যে আমাকে তো দিয়ে দিল মিষ্টি যে চুড়িদার, দেখলেই তোমরা হোয়াইট কালারের মানে কুর্তি। তো আগের বার যখন গিয়েছিলাম তখন পরে নিয়েছি, তো দেখলেই। তো এই যে শার্টটা। তো এখন মেইন জিনিসে আসি, মানে মেইন জিনিসটা পুজোর মানে পুজোতে মানে স্পেশাল জিনিস যেটাকে বলে আমার মানে অনেক দিনের স্বপ্ন আমার। মানে বিয়ের আগে ভাবতাম যে যখন আমার বিয়ে হবে না এরকম আমিও বানাবো, মানে একটা শখ, সব মেয়েদেরই একটা শখ থাকে। তো আমারও সেই রকম একটা শখ ছিল। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আজকে আমার পূর্ণ হয়েছে। তো আরও কিছু কিছু শখ আছে, জানি না কবে পূরণ হবে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে সেটা কি। তো এটা উল্টো দেখাচ্ছে, দেখিয়ে দিই তোমাদের। এই যে, তো এটার ভিতরে কি আছে বলো তো, দেখিয়ে দিই তোমাদেরকে, পরে ভালোভাবে দেখিয়ে দেব। তো এই যে এই যে আমার অনেক দিনের স্বপ্ন শাখা বাঁধানো। তো সেরকম হয়ে উঠতে পারছিলাম না, মানে বানাতে পারছিলাম না। তো আজ আমার স্বপ্নটা পূরণ হলো। তো এই যে শাখা বাঁধানো। আর জানো তো মানে একটু একটু করে আমার এই শাখা বাঁধানো মানে কি বলবো, মানে একটু একটু করে জমানো টাকা দিয়ে আমি আজকে বানিয়েছি। আর অনেক কষ্ট করে মানে বানিয়েছি। এটা হয়তো আমার কোনো ভিডিওতে দেখেছো তোমরা আমার হাতে, তারপর আবার খুলে রেখেছি। জানি না, মনে হয় ওই আমি সাক্ষীকে না খুশিকে যখন আমি মানে ও যখন দুষ্টুমি করে তখন মারতে যাই বা কিছু একটা করতে যাই, মনে হয় যে না এখন বেড়ে যাবে এরকম একটা ভয় থাকে। আর দেখো অনেক কষ্ট করে যে কোনো জিনিস বানালে সেটার ওপর অনেকটা মানে মায়া থাকে। তো সেই রকমই বলতে পারো। আমার হাতে তোমরা দেখেছোই, তোমাদের সাথে না শেয়ার করেই আমি পরে নিয়েছি, একদিনেই পরেছি, তারপর খুলে নিয়েছি। মানে ফার্স্টে একটু শখ ছিল, তো পরে আমি পূরণ করে নিয়েছি একদিন পরেই, তারপর খুলে রেখেছি। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে একটা মাছ আছে, আর এই যে এখানে এরকম এরকম ধোয়া। তো এখন পুরোভাবে দেখাতে মানে এখন সুন্দরভাবে দেখাতে পারছি না, তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কয়েকটা দিন পরে আবার পরে নেব। আর খুব তাড়াতাড়ি আমার গোল্ড জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। যতটুকু আছে জানি তোমাদের মতো আমার এতটা গোল্ড নেই, তো তাও আমি যতটুকু আছে তাতেই আমি অনেকটা সন্তুষ্ট। তো তোমাদের সাথে শেয়ার করবো। অনেকেই শেয়ার করে অনেক জিনিস, কিন্তু আমার চ্যানেলে অনেক জিনিস শেয়ার করতে পারি কিন্তু আমি করছি না। তো গোল্ড জুয়েলারি খুবই তাড়াতাড়ি আমি যতটুকু আছে আমার মানে যতটুকু আছে আমার কাছে বর্তমানে, তো ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে এই শাখা বাঁধানোটা। আর দেখলেই তোমরা শাখা বাঁধানোটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর তো চলো আজকের মতো এতটুকুই। আমার শাখা বাঁধানোটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। আর অনেক দিনের স্বপ্ন আজকে আমার পূরণ হলো, মানে অনেক দিনের স্বপ্ন বলতে পারো। তো যে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে নাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার পর তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে অন্য একটি সুন্দর ব্লগের সাথে।